আজকের গল্পের নাম চিত্রনাট্য। এবার কি করা যায়? তুই কি করতে চাস? অর্জুন বললে, তুই কি করতে চাস? চাকরি বাকরি পাওয়া যাবে বলে তো মনে হয় না। আমাদের পাড়ার দাদা দিদিরা উচ্চশিক্ষা করে বসে আছে চাকরির আশায়। আজ পর্যন্ত কোনো চাকরি হলো না। 200-300 দিয়ে ফর্ম তুলছে আর পরীক্ষায় বসছে। গত কয়েক বছর ধরে এটাই তো করছে ওরা। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে করতে পারছে না। পরিবার হলে খাওয়াবে কি? লেখাপড়া করে তো আর কুলির কাজ করতে পারবে না। শুভময় বলল, ঠিক তাই। গত সপ্তাহে মণ্ডল দাদার সঙ্গে দেখা। বলছিল বাড়িতে রোজ অশান্তি, তার বাবা আর সংসার টানতে পারছে না। এত এত টাকা সেরে লেখাপড়া করানো কি জন্য? ছেলে যদি বাড়িতে দায় দায়িত্ব না নেয়, মাসে মাসে এত টাকা আসবে কোথা থেকে পরীক্ষার ফর্ম তুলতে? দুদিন বাড়ির বাইরে ছিল, কাল সন্ধেবেলায় বাড়ি ফিরেছে। মা খেতে দিয়ে কান্নাকাটি করছিল, কিছু কর, না হলে খেতে না পেয়ে উপোস করতে হবে বাড়ি শুদ্ধ সবাইকে। বাবা এসে বললে, দুদিন কোথায় থাকা হয়েছিল? পালালে চলবে না, টাকা রোজগার করো। অজয় বলল, চেষ্টা তো করছি, আর কি করব। বাবা রেগে বললে, যাই করো, চুরি করো, ডাকাতি করো, টাকা রোজগার করো। মা বিরক্ত হয়ে বললে, কী সব বলছো? বাবা আবার গলা বাড়িয়ে বলল, এখন আদর করার সময় নয়। লেখাপড়া করা বেটা ছেলে হয়ে বাবার ঘাড়ে বসে খেতে লজ্জা করে না? এটাই আমাদের অবস্থা। শুভময় ও অজয় দুই বন্ধু এক পাড়ায় এক স্কুল কলেজে লেখাপড়া করেছে। ছোটবেলাতেই এদের বন্ধুত্ব ছিল। কলেজের নোট থেকে বই শেয়ার করে লেখাপড়া করেছে। ইচ্ছে ছিল ভালো লেখাপড়া করে চাকরি করবে। এখন যা অবস্থা, চাকরি পাওয়া দুষ্প্রাপ্য থেকে যাচ্ছে। যুব ভাতা পায়, ওই 1,500 দিয়ে তো আর চলবে না। যে আশায় লেখাপড়া করা, তার ভবিষ্যৎ অন্ধকার বলে মনে হচ্ছে। তাই তারা ঠিক করার চেষ্টা করছে কি করব। শুভময় বলল, অজয় তুই কি করবি? অজয় বলল, আমার দুঃসম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে এমন একজনের পরিচয় আছে যে ঘুষ নিয়ে চাকরি দেয়, জানিস তো? আজকাল টাকা দিলে চাকরি হচ্ছে। ওই তো আমার পরিচিত কয়েকজনের চাকরি হলো আমার নাকের ডগায়। বাবাকে বলে রেখেছি, জমি বিক্রি করো আর মায়ের গয়নাই বিক্রি করো, টাকা দিও, চাকরি হাতে আছে। সৌম্য বলল, বেআইনি কাজ করবি যদি ধরা পড়িস? অজয় বলল, ভয় পাচ্ছিস কেন? ধরা টরা পড়বো না। হারান্দা তো টাকা খুঁজতেই চাকরিতে ঢুকেছিল আজ থেকে 15-20 বছর আগে। রিটায়ারের সময় হয়ে এলো, কই আজ পর্যন্ত ধরা পড়লো না তো। দিব্যি চাকরি করছে। শুভময়ী বলল, তা অবশ্য ঠিক, তবে লেখাপড়া করে অসৎ পথে চাকরি নেব? অজয় হাসলো, বলল, হাসালি তুই। যুধিষ্ঠির হয়ে থাকলে আর চাকরির আশা করিস না। আঙুল চুষ আর বাড়ির গালমন্দ খা। দেখেছিস কোথাও সৎ পথে কাউকে টাকা রোজগার করতে? রাস্তার দুই ধারে যে বড় বড় বাড়িগুলো গজিয়ে উঠছে, সেগুলো কেমন করে হচ্ছে? বাবার কাছে শুনেছি ওই বাড়ির মালিকগুলোর অবস্থা এখন এমন ছিল না। যখন থেকে পেছনে পেছনে ঘুরতে লাগলো, আস্তে আস্তে তারা ফুলে ফেঁপে উঠতে লাগলো। শুভময় বলল, মন্দ বলিসনি। আমি তাই ভাবছি, এত টাকা আসছে কোথা থেকে? কথায় বলে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। বুঝতে পারছিস? আমার বাবার মুদির দোকান থেকে আমাদের সংসারটা চলে যায়। বাবা এসে বলছিল টাকা দেওয়ার কথা বলে গেছে, না দিলে দোকান ভেঙে দেবে বলেছে। প্রতিদিন 200 টাকা হলে ওরা যদি 100 টাকা নিয়ে যায়, তাহলে আমাদের সংসার কি করে চলবে? এই নিয়ে বাবার ভারী মন খারাপ। অজয় বলল, শুধু তাই নয়, ছোট বড় সবার কাছ থেকেই টাকা তোলা হচ্ছে। এ আর কি বড় কথা? এটাই তো মানিস তো, যার জোর তার জমিদারি। ন্যায় অন্যায় বিচার হয় না। সবাই ন্যায় যদি তোর পাওয়ার থাকে, আমাদের মতো চুনোপুঠিরা রাঘব বোয়ালের পেটে যেতেও জন্ম হয়েছি। যদি বড় বড় পোস্টে চাকরি পেতে চাস, তাহলে জানাশোনা থাকলেই পেয়ে যাবি। সে চাকরিতে ফেল হোক বা পাস হোক, তার কোনো গুরুত্ব নেই। তারপর তো মানিস, প্রমোশন পরে প্রমোশন, আটকাতে কেউ নেই। তারপর আছে
ঘুষ নেওয়ার সুবিধা। এটা একটা মজার ব্যাপার। নিতে একবার শুরু করলে ঘরে এত লক্ষ্মী আসতে শুরু করবে যে ঘরের আলমারি কম পড়বে। তাতে হাতে না গুনে মেশিন আনতে হবে, শেষে না গুনেও বস্তাবন্দি করতে হবে। এ হচ্ছে লক্ষ্মীর খেলা। যদি একবার তিনি ধরা দেন তাহলে গাছের পাতাও কম পড়বে। তখন হবে টাকা রোজগার করার কাজ। চাইলে বিদেশ ঘুরে আসতে পারিস যখন ইচ্ছে তখন। আর যদি চাস চাঁদেও জায়গা কিনে নিতে পারিস। বলা তো যায় না, কপাল মন্দ হলে ওখানে লুকোতে পারিস। অজয় নিজের কপাল চাপড়াতে লাগলো। শুভম বলল, আরে করছিস কি? অজয় বলল, কপাল চাপড়ানো ছাড়া আর কি করতে পারি? যদি একটা মামা কাকা থাকতো তাহলে একটা নিশ্চয়ই হিল্লে হতো। শুভময় মুখ শুকনো করে বলল, তোর হিল্লে হলে আমার কথা ভাববি তো? অজয় ফিক করে মুচকি হাসলো। 100% কথা দিতে পারি না, তবে কি জানিস তো, লোভ বা ক্ষমা এত বেশি যে আপন পর ভুলে যায়। শুভময় অভিযোগের সুরে বলল, তুই কি স্বার্থপর রে? ছোট থেকে বন্ধু আমরা, আর তোর কি না এই কথা? অজয় আবার ফিক করে হাসলো, বলল, ওই যে বললাম, কথা দেওয়া সম্ভব নয়, কখন দৃশ্যপট বদলে যাবে তা বলা যায় না। বুদ্ধিমানের কাজ আগে আখের গোছানো, তারপর যদি ঘুষ দিতে পারিস তাহলে তোর কথা ভাবলেও ভাবতে পারি। এখানে কেউ কারণ নয়, এখানে শুধু টাকা আর টাকার খেলা। এ খেলায় নেই মানুষের জীবনের মূল্য, না আছে লেখাপড়ার সম্মান, ভদ্রতার জায়গা সম্মান এখানে নেই। এই নিষিদ্ধ পুরীতে এসব বিলাসিতা, এই বিলাসিতার সময় বর্তমান মানুষের হাতে নেই। অজয় মারল এক ধাক্কা শুভময়কে। এসব কি বলছিস? শুভময় আসলো বাস্তবে, বলল, সত্য। তারপর বলল, তুই যে এতগুলো কথা বলে গেলি? অজয় বলল, চিত্রনাট্যের দৃশ্যপট বললাম, আর বেশি বলিনি। শুভময় বলল, আচ্ছা চল চল বাড়ির দিকে যাই। তাই চল। গল্পটি যদি ভালো লেগে থাকে তাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।